আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আহ, ভালো আছি, যতটুকু আল্লাহ ভালো রাখছে। আহ, আজ 25শে জুন 2026, বৃহস্পতিবার। এখন সময় ঘড়িতে 11:53। তো যেটা বলার জন্য বলতে চেয়েছিলাম আর কি, সেটা হচ্ছে যে অনেকদিন পরে আজ আপনার বেনাপোল এক্সপ্রেসে পার্থে উঠলাম। এখানে আমি প্রতি সপ্তাহে বাড়িতে যাই। প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে সাধারণত বাড়িতে চলে যাই আমি। ইউজুয়ালি ট্রেনেও যাই, বাসেও যাই। ট্রেনে সিট পেলে ট্রেনেই যাওয়ার চেষ্টা করি, কারণ হলো যে ট্রেনের জার্নি সেফ। এখানকার বিষয়টা বেশ ভালো, সেটা পার্থে হোক বা স্নিগ্ধাতে হোক বা শোভনে হোক, হোয়াট এভার, ট্রেন জার্নিটা সেফ বলেই মনে হয় বাসের থেকে। বিশেষ করে যাত্রাপথে আসলে অনেক সমস্যা তৈরি হতে পারে। তো সেদিক থেকে চিন্তা করলে বাংলাদেশ রেলওয়ের ট্রেন সার্ভিসটা অনেক সেফ অ্যান্ড সিকিউর। তো ইউজুয়ালি আমি সিংদাতেই যাওয়া আসা করি, কিন্তু খুব রিসেন্টলি এখন আর তেমন একটা পার্থে যাওয়া আসা করা হয় না, ডিউ টু ইমিডিয়েট সার্চ দিলে পার্থের টিকিট পাওয়া যায় না। মিনিমাম 8 থেকে 10 দিন আগে টিকিট না কাটলে পার্থের টিকিট পাওয়াটা খুব টাফ হয়ে যায়। এবার অনেকদিন পরে আমি এবার পার্থের টিকিট পেয়েছি, তাই পার্থে উঠলাম। কারণ 6-7 ঘন্টা জার্নি, রাতে জার্নি। সাধারণত যদি একটু ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যায়, একটু আরামে যাওয়া যায়, সেটাই বেশ ভালো হয়। তো ট্রেন বেনাপোল এক্সপ্রেস আসলে সার্ভিসটা এর আগেও ভালো দেখছি, এখনও ভালো। তো ট্রেন একদম এক্স্যাক্ট 11:30 ছাড়ছে। এখন আমি এখন পদ্মা সেতুর যে অ্যাপ্রোচ, যে ফ্লাইওভার পাস, যেটা ব্রিজ, যেটা নারায়ণগঞ্জের উপর দিয়ে যাচ্ছে এখন। তো আমরা ওই ফ্লাইওভারের উপরেই আছি, এখান থেকে যাচ্ছে আর কি। ফতুল্লা খুব সম্ভবত পার হয়ে গেছে। তো একটা জিনিস আসলে বেশ অবাকই লাগলো, সেটা হলো যে আমি যখন এই বার্থে হচ্ছে সিঙ্গেল কেবিন, এখানে দুইজনের ক্যাপাসিটি, নিচে আমি লোয়ার বার্থে আর উপরে বার্থে একজন থাকার ক্যাপাসিটি আছে। তো এইখানে একটা জিনিস কি, আমি যখন আসলাম আমার বার্থে, আমি লোয়ার বার্থে উঠছি, আমি গোসাইট এসে করলাম। কিছুক্ষণ পরে আর একজন যাত্রী আসলো, তো উনি এসে উপরে সোজাসুজি উঠলো। ভালোই হলো, ভাবলাম যে একা একা যাওয়ার থেকে 2জন যাত্রী থাকলে ভালো। তো কিছুক্ষণ পরে আমাদের ট্রেনের গার্ড সাহেব এবং টিটি এবং অন্যান্য যারা অ্যাটেন্ডেন্ট আছেন তারা আসলেন। আসার পরে তারা সরাসরি এসে আমাকে কিছু জিজ্ঞেস করলেন না, কিন্তু আমার উপরে যে আপার বার্থে যিনি আছেন তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় যাবেন। তো উনি বললো যে আমি যশোর যাব। তো বললো যে আপনার টিকিট কই, টিকিট দেখান। উনি টিকিট দেখাতে ব্যর্থ হলেন। ওনাকে পরে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি টিকিট ছাড়া আপনি বার্থে এসে সরাসরি ঢুকে গেলেন, কাউকে কিছু জিজ্ঞেস করলেন না, তখন বলতেছে আসলে এটা খালি ছিল, এই জন্য ওটা করছি। তো এটা আমি প্রশংসা করব এই গার্ড সাহেব এবং অ্যাটেন্ডেন্ট এবং টিটি সাহেবদের। কারণ হলো যে তারা কতটুকু সিনসিয়ার না হলে একজন যাত্রীবিহীন, টিকিটবিহীন যাত্রী যিনি বার্থের মধ্যে এসে উঠে, একেবারে তার অ্যাটিটিউড এবং ভাব দেখে মনে হয়েছিল যেন সে আসলেই বার্থের যাত্রী, কিন্তু সে আসলে বার্থের যাত্রী তো নাই, সে কোনো টিকিট ছাড়াই সরাসরি ট্রেনে উঠছে। খুবই মানে আনঅ্যাকসেপ্টেবল একটা ব্যাপার, এবং সেটা আমাদের গার্ড সাহেবরা খুব সুন্দরভাবে ট্যাকেল দিয়েছেন। এবং ওনারা
রিকোয়েস্ট করার পরে ওনারা বললেন যে আপনি যেহেতু আজকে অন্য কোনো যাত্রী নাই, আপনি দরজা লক করে রাখেন। তো ওনাদের পরামর্শ মেনে আমি লক করেছি এবং অ্যাট দ্য সেম টাইম ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে একটু স্প্রে করে দেওয়া যায় কিনা, মসকিটো স্প্রে, যেহেতু একটু মশা টশার সমস্যা থাকতে পারে। তো ওনারা স্প্রে করে দিলেন এবং খুবই কোঅপারেটিভ। ওনারা আমার পরিচিত, ওনাদের সঙ্গে আমার মাঝে মাঝে দেখা হয়। খুবই কোঅপারেটিভ অ্যান্ড ভেরি হাম্বল। আসলে ট্রেনের যারা সার্ভিস আছেন তারা আসলে অনেক চেষ্টা করেন, অপ্রতুল জনশক্তি, আরও বেশি জনশক্তির প্রয়োজন ট্রেনে। তারপরও যতটুকু সামর্থ্য আছে তার মধ্যেখানে ট্রেনের গার্ড সাহেব, টিটি, তারপরে আপনার অ্যাটেন্ডেন্ট, ওনারা যথেষ্ট করার চেষ্টা করেন। এটা খুবই অ্যাপ্রিসিয়েটেড এবং আমি বাংলাদেশ রেলওয়েকে এর জন্য ধন্যবাদ দিতে চাই ওনাদের এই প্রফেশনাল অ্যাটিটিউডের কারণে। এবং এইখানে ওনারা আসলে এই কেবিন, এখানে সিঙ্গেল কেবিনে নিচে একটা লোয়ার বার্থ এবং উপরে এটা হচ্ছে আপার বার্থ। নিট অ্যান্ড ক্লিন, বেশ ভালো নিট অ্যান্ড ক্লিন। এখানে উপরে একটা ফ্যান আছে, এসি আছে, অল সুইচেস অ্যান্ড আদার থিংস, এভরিথিং ওয়াজ অপারেশনাল। তারা আমাকে একটা বালিশ দিয়েছে, এই যে দেখা যাচ্ছে বালিশটা বেশ পরিষ্কার ওয়ার্ড দিয়েছে এবং একটা কম্বল দিয়েছেন, কম্বলটাও পরিষ্কার। সাধারণত দেখা যায় যে এত পরিষ্কার আমরা বাসাতে ইউজ করে থাকি, বাসাতে ইউজ করি আমরা। লাগলো যে তাদের এই প্রফেশনাল অ্যাটিটিউডটা এবং তারা যে নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করেন, যাত্রীদেরকে ভালোভাবে সেবা দেওয়ার চেষ্টা করেন, এটা খুবই দারুণ এবং তাদের আমরা প্রশংসা অবশ্যই করি। এবং আমরা এটা অবশ্যই রেলওয়ের যারা সেবা প্রদান করেন তাদেরকে আমরা অনেকেই অনেকভাবে অনেক খারাপ কথা বলি, বাট তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেন এবং আমরা তাদের সঙ্গে সহযোগিতা করলে তারা আরও বেশি সুন্দরভাবে তাদের যে সেবা সে সেবাটা প্রদান করতে পারবে বলে আমরা আশা রাখি। তো অনেকক্ষণ ধরে কথা হয়ে গেল, এখন আমরা বেশ খানিকটা দূরে চলে আসছি প্রায়। তো ঠিক আছে, এখন অনেক রাত হয়ে যাচ্ছে, সকালে হয়তো পৌঁছাবো। শিডিউল টাইম হচ্ছে 5:30 মেবি। তো এটা ট্রেন হয়তো 6টার দিকে পৌঁছাবে। তো ঢাকা থেকে এটা সরাসরি ভাঙা যায়, ভাঙা থেকে তারপরে এটা ফরিদপুর, রাজবাড়ী, তারপরে কুষ্টিয়া হয়ে সেখান থেকে আপনার কুষ্টিয়া কোর্ট থেকে বাই ঘুরে এটা আপনার দর্শনা, কোটচাঁদপুর, তারপরে হয়ে এটা 12 হয়ে যশোর পৌঁছাবে। এবং ট্রেনটা এটা হচ্ছে বেনাপোল এক্সপ্রেস। এটা যশোর থেকে পরে এটা তার ইঞ্জিনটাকে ঘুরিয়ে এটা বেনাপোলের দিকে চলে যাবে। আসলে বেনাপোল ট্রেনটা এটা চালুই করা হয়েছিল যশোর এবং আমাদের দক্ষিণবঙ্গ যারা মানে রেগুলার যাতায়াত করেন এবং বিশেষ করে যারা বেনাপোল ল্যান্ডপোর্ট ইউজ করে দেশে বাংলাদেশ থেকে কলকাতা যাওয়া আসা করেন তাদের জন্য। তো বেশ ভালোই যাত্রী হয়, আমি তো প্রতিদিনই যাওয়া আসা করি, অলমোস্ট অনেক যাত্রী হয়। তো এটা শুধু যে মানে যারা ল্যান্ডপোর্ট হয়ে কলকাতা যান তারা না, এছাড়াও আমাদের এই মানে ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, কোটচাঁদপুর এইসব অঞ্চলের অসংখ্য মানুষ এই ট্রেনটা ইউজ করেন। আগে তো ট্রেনগুলো চলতো হচ্ছে যমুনা সেতু হয়ে, পদ্মা সেতু হওয়ার আগে। তো তখন আসলে এই ট্রেনটা চলতো, বেনাপোল এক্সপ্রেস চলতো, চিত্রা এক্সপ্রেস চলতো এবং সুন্দরবন এক্সপ্রেস, তিনটাই এটা যেত হচ্ছে যমুনা সেতু হয়ে। তো পদ্মা সেতু হওয়ার পরে এই তিনটা ট্রেনের মধ্যে চিত্রা এক্সপ্রেস এখনো পর্যন্ত যমুনা সেতু হয়ে যাওয়া আসা করে।
বেনাপোল এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেস এবং সুন্দরবন এক্সপ্রেস এই দুইটা পদ্মা সেতু হয়ে আপনার বেনাপোল এক্সপ্রেস যায় হচ্ছে বেনাপোলে লাস্ট স্টেশন, অ্যান্ড সুন্দরবন এক্সপ্রেস যেটা সেটা খুলনাতে যায়। বেশ ভালো। এছাড়াও আরেকটা ট্রেন সার্ভিস আমাদের ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত যাওয়া আসা করে এবং বেনাপোল থেকে করে ঢাকা আবার ব্যাক করে, এটা হচ্ছে রূপসী বাংলা। যদিও আপনার হচ্ছে সুন্দরবন এবং বেনাপোল এক্সপ্রেসে যাওয়া আসার জন্য অলমোস্ট 5-6.5 ঘন্টা লাগে, বাট রূপসী বাংলাতে মাত্র 3 ঘন্টায় যাওয়া আসা করা যায়, কারণ ওটা রুটটা ডিফারেন্ট এবং ওটা সাধারণত দেখা যায় যে আপনার বেনাপোল থেকে যশোর থেকে নড়াইল থেকে লোহাগাড়া কাশিয়ানি হয়ে গোপালগঞ্জের ভেতর দিয়ে ডাইরেক্টলি এটা ভাঙাতে চলে আসে, ভাঙা থেকে ঢাকায় চলে আসে। দূরত্ব কম হওয়ার কারণে এটার এবং ট্রেনের রেল লাইনটাও বেশ ভালো, স্মুথ স্পিডি জার্নি হয়। যেমন আমি এখন বর্তমানে যেটাতে আছি এটা হচ্ছে পদ্মা সেতুর যে অ্যাপ্রোচ রেলওয়ে লিঙ্ক, এইখানে ট্রেন অলমোস্ট 100-120 কিলোমিটার বেগে চলে। বেশ ভালো স্পিডে চলতেছে এখনও স্টিল, যেটা বুঝতে পারতেছি। যদিও আমার কাছে স্পিডোমিটার নেই, তবে এটা 100 নিচে না। পরবর্তীকালে ভাঙা থেকে ডানে যখন ঘুরে ফরিদপুরে ঢুকে তখন হয়তো কিছুটা স্লো চলে, কারণ ওটা পুরোনো লাইনের ওটা 50-60 কিলোমিটার বেগে চলে। আবার রূপসী বাংলার জার্নিটা হয়তো কোনো একদিন সুযোগ পেলে আপনাদেরকে এটাতেও একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। বেশ ভালো রূপসী বাংলা আসলে, মানে ওটা বেশ ভালো একটা সার্ভিস দেয়। তো আজকের মতো এখানেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ অ্যান্ড আসসালামু আলাইকুম, শুভরাত্রি।